मुझी केसरिया আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওন্টারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি অ্যান্ড যাচ্ছি হচ্ছে যোধপুর ট্যুরে। আমরা ফার্স্টলি হয়তো যাব, কোথায় যাব এখনও জানি না, কোথায় ফার্স্ট যাব একবার হোটেলের দাদাটাকেই জিজ্ঞাসা করে নেবো, ওর থেকেই গাইডেন্স নিয়ে নেব। তো আজকে অনেক অনেক ঘোরার আছে, অনেক খাবার খাওয়ার আছে, এখানকার স্ট্রিট ফুড অ্যান্ড অথেন্টিক খাবার, তো সেগুলোই আজকে করবো। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, আর একমাত্র বর্দি ভাই এখনও ঘুরে ঘুরে বেড়াতে রেডি হয়নি। তো যাই হোক, চলো এখন আর বেশি কথা বলবো না, তাদের করে সবাই রেডি হয়ে বেরোই। এই দেখো চলে এসছেন, রেডি তুমি? একদম এসে এরকম করে দিয়ে চলে গেল। এটা হচ্ছে ভালো মা, মানে হচ্ছে আমার। তুই কত নম্বর মাসি? থার্ড নম্বর মাসি। ছোট নম্বর মাসি। ওইখানে দেখো যে যার তালে আছে, বসে বসে গেম খেলছে। এই দেখো এখনো রেডি হয়নি। এখনো কি করছো তুমি? কি বাকি? একটু লিপস্টিক, একটু লিপস্টিক বাকি আছে। এখন যাচ্ছি আমরা এখানকার অথেন্টিক খাবার টেস্ট করতে, যেটা হচ্ছে সাই সামোসা, যেটা হচ্ছে ক্লক টাওয়ারের একদম কাছে। আর এখানে হোটেলে দাদাটা ভীষণ হেল্পফুল, মানে আমাদের গাইড করে দিল, ওদের ম্যাপ ট্যাপ দিয়ে দিল যে কোনো রকমভাবে সমস্যা হলে যাতে আমরা কন্ট্যাক্ট করতে পারি। বাট এখান থেকে ঘন্টাঘর, মানে যেটাকে বলা হয় ওয়াচ টাওয়ার, সেটা খুব কাছে। আর ওখানেই আছে সাই সামোসা। তো এখন আমরা এখানকার স্ট্রিট ফুড এক্সপ্লোর করব। তো মা খাবে তো কচুরি আর সিঙ্গাড়া? কচুরি আর কচুরি খাবে। আচ্ছা দেব কি খাবি? কচুরি। দেবের ভীষণ খিদে পেয়েছে, বাজারে মুখে দিয়ে গেছে। ওর একটা কিছু পেলেই এখন হলো, ওর এত খিদে পেয়েছে। কেমন? ভালো খেতে? কেমন লাগলো তোমার? তোমার খুব টেস্টি। জিজুর কেমন লাগলো? আমরা সাই সামোসা এখানে খেলাম, সাই সামোসা নয়, আরও কি খেলাম যেন, কচুরি খেলাম, জাস্ট টেস্ট করেছি। আমরা পরে আবার ব্যাক করে পেঁয়াজের কচুরি খাবো। আর খেলাম হচ্ছে গিয়ে এটা কি যেন বলে, মির্চি বড়া। হোস্টেলটা ভীষণ ভালো, ওদের মানে দেখতেই পাচ্ছ কীরকম সব সার্ভিসিং অ্যান্ড কাজ, খুব ভালো খেতে। তো যারা যোধপুর আসছে তারা অবশ্যই, যোধপুর নট অনলি যোধপুর, রাজস্থানে যারা আসবে তারা অবশ্যই এখানকার সিঙ্গাড়া, কচুরি আর মির্চি বড়া ট্রাই করবে। আমি লিস্ট নিয়ে এসেছি, পুরো লিস্ট ধরে ধরে এখানে খাবো আর ঘুরবো। হচ্ছে মিঠা সমোসা, এই বলি রিভিউ অন্যরকম। বন্ধুরা লেবু দিয়েছে, তাই বন্ধু চা খেতে বসে গেছেন, দুজনেই চা খোর, তাহলে চা খাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে সর্দার মার্কেট, একটা লোকাল চায়ের দোকান আছে যার নাম হচ্ছে ঢাকার চা, এবং এটা চা হচ্ছে দুর্দান্ত। মা চাটা কেমন খেলে মা? बहुत अच्छा चाय। যে দুজন চা খোর তারাই কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে, ভালো চা। ঢাকার চায়, ঢাকার চায়, ঢাকার টি স্টল। বাবা এরকম সবাই মিলে চা খাচ্ছে আর এখানে প্রশংসা করছে। এরপর আমরা সর্দার মার্কেটটাকে এক্সপ্লোর করছিলাম, বাট অনেস্টলি স্পিকিং এখানে খাস কিছু আমার লাগেনি। মানে প্রাইস যদি বলো তাহলে যে খুব একটা রিজনেবল বা কম দামের প্রাইস এরকম নয়, বরং যথেষ্ট বেশি প্রাইস ছিল। এই ওড়নাগুলো যেগুলো ওরা 250-300 এরকম দাম বলছিল,
যেগুলো আমার মনে হয়েছিল কোয়াইট এক্সপেন্সিভ। তাই ওখান থেকে কিছু কিনতে গেলে আমার মনে হয় যথেষ্ট বার্গেনিং করতে হবে, যদিও আমরা এখান থেকে কিছুই কিনিনি। ভালো করেছে, খুব ভালো। ওদের মধ্যে বরফও দিয়ে দিয়েছে আর নুন লেবু দিয়ে। কোথায় বসেছে দেখো, এখানে সব বসা হচ্ছে আমাদের। আমরা যাচ্ছি এখন মেহরানগড় ফোর্ট। আর এটাই হচ্ছে দ্য ফেমাস ঘণ্টাঘর বা ওয়াচ টাওয়ার, যাকে কেন্দ্র করেই পুরো বাজারটা বসে। আমরা চলে এসেছি মেহরানগড় ফোর্টে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে এতটা গরম। আমরা যাচ্ছি আর ভাবছি এখানে রাজারা কিভাবে থাকতো, এত গরম। শুটিং তো এখানে হচ্ছে, দেখে নাও শুটিং। আমরা এখানে টিচকিরি পাড়ার জন্য দাঁড়িয়ে আছি, ওখানে পোজ দিচ্ছে। সেলফি স্ট্যান্ড আর ট্রাইপড সব জমা নিয়ে নিয়েছে। এখানে নাকি এই সমস্ত স্ট্যান্ড ফ্যান্ড অ্যালাউ নেই, তো আবার ফেরার সময় আমাদেরকে নিয়ে যেতে হবে। মেহরানগড় ফোর্ট সেটা মোটামুটি দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে পাঞ্চেতিয়া হিলসের দিকে। ওখান থেকে ব্লু সিটির ভিউটা ভীষণ ভালো আসে। ব্লু সিটি মিনস এটা হচ্ছে যোধপুরের ওল্ড সিটি, যেখানে প্রত্যেকটা বাড়ি হচ্ছে ব্লু কালারের। এটা স্পেশালি বানানো হয় যে রোদের হিট থেকে বাঁচার জন্য, যেহেতু মানে অনেকটা রে টেনে নেয় নীল রঙটা, তো সেই কারণে কুলিং এফেক্টের জন্য ব্লু সিটির নাম মানে বলা হয় আর কি। তো পুরো ব্লু কালারের বাড়িগুলো, অ্যান্ড সেটাই মেন ভিউটা দেখার জন্যই আমরা মেনলি পাঞ্চেতিয়া হিলসের দিকেই যাচ্ছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর খুব উঁচু, মানে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যেতে হচ্ছে। তো এই দিকটা হচ্ছে পুরো ফোর্টের এরিয়াটা, যেটা আমাদের দেখা হয়ে গেছে। আর ওই গেটটা দিয়ে ঢুকেই এদিকে হচ্ছে পাঞ্চেতিয়া হিলস। তো এখন আমরা ওই দিকেই যাচ্ছি। আর মতো পারছে আমাদের গাইড করছে উল্টো পাল্টা। আমাদেরকে প্রথমে বললো এদিকে পাঞ্চেতিয়া হিলস, তো জানতে পারলাম যে না, এটা পাঞ্চেতিয়া হিলস নয়, এটা হচ্ছে মেনলি ফোর্টের একটা একদম লাস্ট প্রান্তের ছাদ। পুরো হচ্ছে ছাদটা, আর ওখানে হচ্ছে টেম্পলটা, চামুন্ডা মাতার টেম্পল আই গেস। চামুন্ডা মাতা মন্দির মেনলি মেহরানগড় ফোর্টের একদম সাউথে অবস্থিত, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1460 সালে। রাও যোধা যিনি ছিলেন, যার নামে যোধপুর রাজ্যের নাম হয়েছিল যোধপুর, তো সেই রাও যোধা ওনাকে প্রতিষ্ঠা করেছিল, এবং তারপর থেকে যোধপুরের রাজপরিবারের ইষ্ট দেবী হয়েছেন এই চামুন্ডা মাতা। প্রত্যেক বছর দশেরাতে এখানে মহা সমারোহে অনুষ্ঠান পালন করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম ঘটে। এরপর আমাকে ক্যামেরা অফ করে দিতে হয়েছিল, কারণ ওখানে ফটো তোলা অ্যালাউড ছিল না। তো এত ভালো লাগছে, যেখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তোমরা আরেকবার এনজয় করো না ওই ভিউটা। এগিয়ে এসো বাদি ভাই, দেখো।
সুন্দর, একদম ট্র্যাডিশনাল ফোক গাইছে, এত সুন্দর শুনতে লাগছে। আহা দারুণ। আমরা জানি না এই ওপরটা কি, আই গেস ওটা পঞ্চতিয়া হিলস, ওইটা যেখান থেকে সানসেটটা খুব ভালো লাগে, বাট মাদের পায়ের কন্ডিশন একদম ভালো নয়, দ্যাটস ওয়াই ওখানে যাওয়া বোধহয় সম্ভব হবে না। তো এখান থেকে জাস্ট এখানকার ভিউটা দেখে নাও, জাস্ট ওয়াও। আমি এখনই উঠে গিয়ে বসবো, তোকে কেউ চড়াবে না উঠে। আরে ও চড়াবে না, আমি যাচ্ছি। যশবন্ত থারা, আর এটা স্পেশালি ফর মানে এখানে সমস্ত রাজা মহারাজাদের ছেলে মেয়েদের মানে সমস্ত রাজ পরিবারের সদস্যদের এখানে সমাধি দেওয়া হতো। তো এটাই হচ্ছে যশবন্ত থারা, যেটা এখন দেখতে যাব। অ্যান্ড জাস্ট অসম, মানে বাইরে থেকে দেখি এত সুন্দর লাগছে। আর এটাকে রাজস্থানের তাজমহল বলা হয়, তো বুঝতেই পারছো কতটা সুন্দর, মানে আর্কিটেকচারটা তাজমহলের মতনভাবেই করা আর কি। সো দিস ইজ দ্য বিউটি অফ দ্য যশবন্ত থারা। বন্ধ হয়ে যাবে, 5 মিনিট জাস্ট বাকি আছে। অ্যান্ড আমরা এখন তাড়াতাড়ি লাগিয়েছি মেহেলটা দেখার জন্য। আমার এখানে এসে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। আমার এইটা খুব ভালো লেগেছে, বেস্ট লেগেছে এখনো অবধি। ঝালরা মানে কি গো? স্টেপওয়েল কি ঝালরা বলে। তো এখানে যেহেতু জলের অনেক ক্রাইসিস ছিল, তুর্চি বলে যিনি ছিলেন তিনি এটা নাকি বানিয়েছিলেন, তাই এটাকে বলে তুর্চিকা ঝালরা। আমরা নিচে যাবো না, নিচে যাবো, ওখানে হচ্ছে প্রি ওয়েডিং শুট, কি ভালো লাগে। ওখানে ওদের শুটিং চলছে, আমরা এখানে সব দর্শক দেখছি। আর এখন নিচে যাবো, চলো। সিঁড়ি যেটা দিয়ে কুয়োতে নামা যায়। আমার আরও নিচে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মারা আমাদের দিকে কড়া দৃষ্টি রেখেছে এবং আমাদেরকে ডাকা হচ্ছে। ওদের এখন প্রি ওয়েডিং শুটটা এখানটায় হচ্ছে, তো এবার আমি চলে যাবো। দেখো সবাই কি সুন্দর, নিচে অনেকেই নেমেছে, বাট আমাদের ব্যাকলাগ, আমার মারা ওখানে কটমট করে দাঁড়িয়ে আছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। সো দ্যাট ইজ ইট। আরেকবার তোমাদের এখানকার ভিউটা দেখি। হচ্ছে গুলাব সাগর লেক। তো আজকের মতো এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এবার আমরা খেতে যাব, বাট ঘোরার মধ্যে আজকে এটা ফাইনাল ডেস্টিনেশন। তো এই হচ্ছে গুলাব সাগর লেক, যেটা খাস কিছুই না, দুদিকে দুটো লেকের মতো আছে আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। তো দেখো পিছনে এরকম সুন্দর বিল্ডিং, কোনো রাজাদেরই লেক ফেক হবে। অ্যান্ড এরকম হচ্ছে এদিকে একটা লেক অ্যান্ড এদিকে একটা লেক। 15 minutes later. ফাফড়া গুজরাটি খাবার, বেশ সুন্দর খেতে। খাকরা হয় একটা গোল পরোটার মতন, পুরো মেথি দেওয়া, ওটাকে বলে খাকরা। খাকরা খাকরা এটা হচ্ছে ফাফড়া। থেপলা এগুলো হচ্ছে গুজরাটি খাবার। থেপলা, ফাফড়া, ফাফড়া। আমরা এখন রাজস্থানের স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। তো আমরা প্রথমে গেছিলাম হচ্ছে সাইজ
হোটেলে গেছিলাম যেখান থেকে আমরা আজকে পেঁয়াজের কচুরি খেয়েছি এবং আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা আর কিছু খাও না খাও শাহি সমোসার পেঁয়াজের কচুরি খেয়েও এত ভালো খেতে। এখন আমরা এই সফরটা এনজয় করবো, দেন তারপরে আরেকটা হোটেলে যাব যেখানে একদম অথেন্টিক রাজস্থানি থালি পাওয়া যায়, প্রিয়া হোটেল বলে, এটা এখানকার টপ হোটেল যেখানে রাজস্থানি থালি পাওয়া যায়। তো সেখান থেকে আমরা থালি একটা কি দুটো নিয়ে নেবো, কারণ পেটে আর কারোরই ছিলাম জায়গা নেই, তো এই থালিটাকে আমরা শেয়ার করে খেলাম। এই হচ্ছে এখন আমাদের আপডেট। এখন আমরা খাবো হচ্ছে ফাফড়ার, খেয়ে বলি কেমন হয়েছে। কি সুন্দর রান্না দিয়ে এখানে এনে খাচ্ছে, ভালো বানিয়েছ। চামচ নাওনি? দেয় না। তো এরপর আমরা ডিনার করতে চলে এসেছিলাম প্রিয়া হোটেলে, আর এর জাস্ট অপোজিট ফুটেই হচ্ছে জান্তা সুইটস। তো যারা যোধপুরে যাচ্ছ তারা অবশ্যই জান্তা সুইটসের মিষ্টি ট্রাই করো, আমার তো ভীষণ ভালো লেগেছে, একটু কস্টলি বাট ভালো। আমরা এসে গেছি এখন, থালি অর্ডার করেছি, নিয়ে যাবো এখানে খাওয়ার কারণে। আমি বলছিলাম মিষ্টি তোমার হচ্ছে কেমন লাগলো সব ঘুরে ঘুরে? এই পাবলিকগুলো কোথাও যায়নি, এরা বসে বসে মনের দুঃখ শেয়ার করছিলাম। এই হচ্ছে এখন আমাদের আপডেট। আমরা মিষ্টিটা নেবো জান্তা সুইটস থেকে, দেন হোটেলে চলে যাবো, গিয়ে বাড়িতে হোটেলে গিয়ে খাওয়া হবে। তো আমরা জাস্ট এক্ষুনি হোটেলে ঢুকলাম, আর খাবার আমরা যেহেতু থালি অর্ডার করেছিলাম আমরা নিয়েই নিয়েছি, কারণ পেটে একটুও জায়গা নেই, এত স্ট্রিট ফুড খেয়েছি। বাজে 8টার মধ্যে আমরা ঢুকে গেছি হোটেলে। তো কালকে অনেক দুটো জায়গায় মেনলি আমাদের যাওয়ার আছে, একটা হচ্ছে ম্যান্ডোর গার্ডেন, আর একটা হচ্ছে একটা কী জানো উমেদ ভবন। তো ওইগুলো সম্পর্কে কালকে ছোটো ছোটো করে তোমাদেরকে যেটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কালকে কী করছি সেটাও শেয়ার করবো। কালকে রাত্রেবেলা আবার আমরা যাচ্ছি উদয়পুরের বাস ধরতে, কালকে উদয়পুর চলে যাব। তো এই কারণে আজকে তাড়াতাড়ি করে সব গুছিয়ে গেছি, শুয়ে পড়তে হবে। আর আমি কথা বলছি তো সেই কারণে এখনই আমরা বাড়ি চলে এলাম, আর কিছু বিশেষ ঘুরলাম না। শুধু ওখানে একটা খুব মানে মেন যে সেন্টার অফ অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে ওয়াচ টাওয়ার, ওটাকে কেন্দ্র করি বিশাল বড় বাজার অ্যান্ড অল। তো সেগুলি আজকে আমরা জাস্ট ঘুরে এলাম। তো দ্যাট ইজ ইট গাইজ, আজকের মতো ভিডিওটাকে এখানেই রাখছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে রাখা বেল আইকন বাটনটাকে হিট করে দিও, যাতে যখনই আমি নেক্সট ভিডিও আপলোড করি তোমরা দৌড়ে দৌড়ে চলে আসতে পারো আমার সঙ্গে আড্ডা মারতে। সো দ্যাট ইজ ইট গাইজ, চলো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।